এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাউতুলি স্টেডিয়ামের সামনে। তো বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে 2025 সালের। তো আমার বাণিজ্য মেলাতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। তো দুই ভাবি আসছে আমাদের বাসায়। তো আমাদের বাসায় এসে রাত্রে থাকছে বৃহস্পতিবারে। তো ওনারা অনেক রিকোয়েস্ট করতেছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, যে ওনারা তো বের হতে পারে না, ভাই অনেক দিন পরে বের হতে দিয়েছে। আর মা চলে যাবে আপনার একটু দূরে, সেজন্য ভাবছে যে দুই বউ একটু বেড়ায় যাবে, সেজন্য আম্মাও দিছে বা আব্বাও দিছে, বাবা দেখা গেল ভাইও আবার দিছে। তো আসলে দেওয়ার জন্য ওনারা বের হইতে পারছে আর কি, সচরাচর বের হতে পারে না, সেজন্য অনেক রিকোয়েস্ট করতেছে যে বাচ্চাগুলোকে নিয়ে আসছি, আসো না একটু ঘুরে আসি বাণিজ্য মেলা থেকে। তো শুক্রবারে আমাদের দাওয়াত ছিল আবার আমার মেজো বোনের বাসায়। তো মেজো বোনের বাসায় শুক্রবারে দাওয়াত খেয়ে তো আমার বাতিজা, সে আমাকে ছাড়া কিছুই বোঝে না, সে বলতেছে পুপিমা চলো না, আমার পা টিপে দিচ্ছে, বলতেছে তোমার পাগুলা টিপে দিচ্ছি, পুপিমা তুমি চলো না, মেলাতে একটু ঘুরাই দিবা। তো আসলে বাতিজি যদি আবদার করে সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, সেজন্য ভাবলাম যে ওদের আবদারটা রেখে দেই। তো আসলে বাতিজি মানে আমাদের খুব আপন। আমরা 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 আমাদের বাতিজাকে অনেক আদর করি, ভাবিদেরকে অনেক আদর করি। তো আমি আর আমার বাতিজা, সে আমাদের বাসায় এসে বসে রয়েছে যে আমাকে নিয়ে এসে বাণিজ্য মেলায় যাবে। তো বাণিজ্য মেলায় প্রতিটা স্টল শুরু হয় নাই ভালো করে, প্রতিটা দোকান আসলে মানে হয় নাই আর কি। তো কিছু দোকান উদ্বোধন হয়েছে, সেজন্য প্রথমে আমি ঘুরে আসলাম গিয়ে। তো আসলে 30 টাকা করে টিকিট নিয়েছে আর কি, গত বছর ছিল 20 টাকা করে টিকিট, এবারে 10 টাকা বাড়িয়েছে। আর বিশেষ করে আপনার দেখা গেল আয়সা পড়ছে শবে বরাত, তারপরে রমজান, ঈদ, মানে সব মিলিয়ে তো বাণিজ্য মেলাটা খুব লেট মনে হয়ে চলে আসছে। আর বিশেষ করে সবগুলা স্টল তো শুরু হয় নাই, এর ভিতরেই মানুষের গমাগম অনেক বেশি বা ভিড় অনেক বেশি। তো আমি কিছু দোকানে কিছু কেনাকাটা করলাম আর কি। তো বাতিজাকে বললাম যে তুমি কি নিবা, আর বাতিজি দুইটা আছে, ওরা তো বুঝতেই পারতেছেন, তো ওরা একটু মানে ফুপিমাকে একটু পছন্দ করে বেশি। আর বিশেষ করে ফুপিমার কাছে আর আবদার করতে পারে আর কি, সেজন্য ফুপিমার কাছে আবদার করে, ফুপিমাকে প্রায়ই বলে এটা কেনার জন্য ওইটা কিনে দেওয়ার জন্য। তো আমার বাতিজা আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে তার সাথে আমি আসলাম। ভাবলাম সে তো মানে বাচ্চা মানুষ, এত বলতেছে এত করে যে মানে আমার বাসায় এসে বসে রয়েছে, তার মা চলে গেছে বড়াপার বাসায়। তো বড়াপার বাসায় আবার শুক্রবারে রাতে আমাদের দাওয়াত ছিল। তো আমরা বাণিজ্য মেলা শেষ করে বড়াপার বাসায় রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রে আসছি বাসায়। তো ওরা ওইখানেই থেকে গেছে আর আমরা রাতে চলে আসছি, কারণ আমি কোথাও গিয়ে থাকতে পারি না। আর বিশেষ করে আমার একটু রেস্টের দরকার ছিল, কারণ আমি মানে খুব টায়ার্ড ছিলাম। বেশিরবার বলতে গত রবিবার থেকে খুব টায়ার্ড ছিলাম। আর বৃহস্পতিবারে তো বাবিহারা আসছে, আর সময়ই পাইছি না, দেখা গেলো এদেরকে একটু সময় দেওয়া লাগছে এর জন্য আর কি। আর বাণিজ্য মেলাটা যদি আপনারা ইচ্ছা হয় গিয়ে ঘুরে আসতে পারেন, মোটামুটি ভালোই জমজমাট হয়েছে, কারণ আমি বাণিজ্য মেলাতে খুব কম যাই আর মেলাতে খুব কম যাই আর কি। মেলাতে আমার যাওয়ার তেমন ইচ্ছে থাকে না কোনো সময়, কারণ মানুষ অনেক ধাক্কাধাক্কি করে, আর বিশেষ করে মেলাতে একটু দামটা বেশি থাকে আমার মনে হয়, সেজন্য আমি মেলাতে যাই না আর কি। তো বিশেষ করে আপনার ভাইয়াও বলতেছে, সে মানে তাহসিন এসে বসে আসছে তুমি যাও। তো আপনার ভাইয়া আমার সাথে গেছিলো আর কি। তো আপনার ভাইয়া আমাদেরকে অনেক কিছুই কেনাকাটা করে দিল। তো তাহসিনকে আমি কিছু কেনাকাটা করে দেই নাই, কারণ সে তো ছেলে মানুষ, একটু বড় হয়ে গেছে। আর বিশেষ করে বড় আপাও ছিল, দুই ভাবি ছিল, পিচ্চি দুজন ছিল। তো পিচ্চি দুজনকে কিছু কেনাকাটা করে দিলাম। আর দেখা গেল বাতিজাকে কিছু দেই নাই, বাতিজা বলতেছে ওর রুমের জন্য একটা প্রভাপুর কাছ থেকে একটা আর্ট করে দিবেন, সেজন্য প্রভার কাছ থেকে একটা আর্ট করে দিয়ে দিব, কারণ এখানে যেগুলো আছে ও তো বড় হয়ে গেছে, ক্লাস 5-এ পড়ে, ওর জন্য তেমন কিছুই নাই এখানে। তো আসলে ও অনেক লক্ষ্যে একটা ছেলে, তাসিন আমাকে অনেক পছন্দ করে আর তাকেও আমি অনেক আদর করি। আমি ভাবছিলাম যে তাকে একটা ওয়ালমেট দিব, সে বলতেছে না আমাকে একটা গ্রামের দৃশ্য এঁকে দিবেন, সেজন্য আমি প্রভা থেকে একটা গ্রামের দৃশ্য এঁকে নিব। তো আপনারা যদি প্রভার একটা পেজ আছে, সে আর্ট করে আর কি, আর্ট করে আমার মানে তার পেজের নাম হচ্ছে আপনি কুইস্ট প্রভা। তো ওই পেজটা আপনারা ফলো করতে পারেন, ফলো করে ঘুরে দেখতে পারেন, ওই পেজের মধ্যে অনেক কিছুই আছে। এ হচ্ছে আপনার ভাইয়া, আমি, তাহসিন একসাথে একটু ভিডিও শ্যুট নিলাম। আর বাণিজ্য মেলাটা শুরু হয়েছে আপনার 30 তারিখ থেকে।
তো আসলে শেষ হবে কবে এটা আমি জিজ্ঞেস করতে মনে নাই। আর দেখা গেল বাতিজা বাতিজি আছে, মানে ফ্যামিলির সবাই আছে, তো বুঝতেই পারতেছেন মজা হয়েছে অন্যরকম। তো আসলে আপাহেরা ঘুরতেছে, মানে বুকরা কালো বুকরা পরে, তো সেজন্য আর আমার আপাহেরা পর্দা করে, ভাবিও পর্দা করে, সেজন্য এরা ক্যামেরার মধ্যে আসে নাই। তো এরার ছেলে মেয়েরা তো বুঝতেই পারেন যে ফুপি মা অনেক আদর করি, বা আমরা সব বোনরাই বাতিজা বাতিজিকে অনেক আদর করি, সেজন্য এরাও আমাদের কাছে আসতে চায়, আমাদের সাথে সঙ্গ দিতে চায়। তোরা এরার অনেক আবদার ছিল যে এরা বাণিজ্য মেলাতে ঘুরবে, তো সেজন্য এরাকে বাণিজ্য মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। তো আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরে আসতে পারেন, কারণ বাণিজ্য মেলা শুরু হয়ে গেছে, প্রায় মোটামুটি সব স্টলগুলোই চালু হয়ে গেছে, কয়েকটা দোকান বাকি রয়েছে। সেজন্য মানে বুঝতে পারতেছি না যে আসলে কয়েকটা দোকান বাকি রয়েছে আর কি। আর বিশেষ করে আপনার ভাইয়ার আমাকে অনেক রিকোয়েস্ট করছে এই সেই কেনার জন্য। তো আমি বেশি একটা কেনাকাটা করি নাই, কারণ কি কেনাকাটা করব বাণিজ্য মেলাতে তো অনেক দাম থাকে সব জিনিস আমি মনে করি। আর এর চাইতে ব্রাউনবাড়িয়া থেকে দেখে কিনে নিব, সেজন্য এর জন্য আর আমি কিছু কিনি নাই। আর আপনার ভাইয়া বলতেছে যে তাহলে বাবিদেরকে কিছু কিনে দাও, তো বাবিদেরকে একটু একটু করে গিফট করেছে আর কি। শুধু তাসিনি গিফট পাই নাই, আর আরও আর নাইসা দুইজনই গিফট পাইছে। তো আসলে এরাও ছোটো মানুষ, তো ভিডিওতে আসে নাই, এরার মার কুলি ছিল সেজন্য। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আর বিশেষ করে এখন যদি নিরিবিলি ঘুরতে চান তাহলে 2-1 দিনের ভিতরে গিয়ে ঘুরে আসেন।